ভূত প্রেতের কাহিনীগুলো বেশিরভাগই আমাদের গল্পের মতো মনে হয়, কিন্তু সত্যি এমন কিছু অশরীরী আছে এই যুগেও যাদের অস্তিত্ব রয়েছে। মুঞ্জা নামের একটি প্রেতকে নিয়ে সম্প্রতি একটি বলিউড সিনেমা রিলিজ হয়েছে, যার ফলে অনেকেই এটা সম্পর্কে জানতে আগ্রহী। মুঞ্জা আসলে কি, সে মানুষের কি ক্ষতি করতে পারে, বা আসলে তার রহস্য কি? আমাদের আজকের নিবেদন মুঞ্জা। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আননোন মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মুঞ্জা কোনো কাল্পনিক কাহিনী নয়, এর সাথে বহু এমন ঘটনা জড়িয়ে আছে যা শুনলে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে। যদি কোনো শিশু পৈতের 10 থেকে 15 দিনের মাথায় মারা যায়, তাহলে সে প্রেত হয়ে যায়। মুঞ্জা এমন একটি আত্মা যার কোনোদিন মুক্তি হয় না। ছোট বাচ্চার আত্মা বলেই সারা রাত এদিক ওদিক ছুটে ছুটে বেড়াতে থাকে। একটা গাছ থেকে অন্য গাছ লাফিয়ে লাফিয়ে বেড়ায়। এদের অপরিসীম শক্তি থাকে। সচরাচর এরা মানুষের ক্ষতি করে না, কিন্তু যদি কোনো তান্ত্রিক এদের শক্তি খারাপ কাজে লাগায়, তাহলে সে অত্যন্ত ভয়ানক হয়ে ওঠে। এদের স্বভাবের মধ্যে একটু বৈচিত্র্য দেখা যায়। একাধারে বাচ্চাদের মতো, আবার ততটাই ভয়ানক রূপ। এরা কারোর ক্ষতি করতে পারবে না, সেই হিসেবে প্রাচীনকাল থেকেই এদেরকে অশ্বত্থ গাছের সাথে মন্ত্রশক্তি দিয়ে বেঁধে রাখা হতো। সেই কারণে কোনো বাচ্চা যদি মুঞ্জায় রূপান্তরিত হতো, তাহলে সে অশ্বত্থ গাছে বাসা বাঁধত। এরা কেবলমাত্র রাত্রিবেলাতে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। সাধারণ মানুষ কখনোই এদের দেখতে পারে না, কিন্তু পরিবারের লোকজনের প্রতি সে খুবই দুর্বল, যেমন ছোট বাচ্চারা হয়। এই আত্মা যে কোনো মানুষের শরীরে প্রবেশ করতে পারে এবং তাকে সম্পূর্ণরূপে কাবু করে ফেলে। অনেক অসৎতান্ত্রিক কোনো পরিবারকে ধ্বংস করার জন্য এই মুঞ্জার শক্তিকে ব্যবহার করে। মুঞ্জা এতটাই শক্তিশালী যে কোনো গর্ভবতী মহিলার গর্ভের সন্তানকেও মেরে ফেলতে সক্ষম। কোনো রকম জাদুটোনা, কোনো রকম মন্ত্রশক্তি বা কোনো রকম ঠাকুরের নাম কোনোভাবেই এর হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। মুঞ্জার অভিশাপ একটা পরিবারের 7ম বংশ পর্যন্ত ধ্বংস করতে পারে, কিন্তু মুঞ্জার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার খুব সহজ একটি রাস্তা রয়েছে। যেহেতু ছোট্ট বাচ্চাটি প্রেতে পরিণত হয়েছে, সে কারণে এর মন খুব নরম হয়। কেউ যদি মন থেকে এর কাছে নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাহলে সহজেই কিন্তু এর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু কেউ যদি অসৎ মনে কোনো কাজ করতে চায়, তাহলে এরা নিমেষের মধ্যেই তাকে হত্যা করে ফেলে। মুঞ্জা সম্পর্কে অনেকগুলি প্রচলিত কাহিনী রয়েছে। যেমন একটি 1967 সালের ঘটনা। মহারাষ্ট্রের একটি গ্রামে মদন নামের একটি ছেলে থাকত। 20 বছর বয়সী মদন একদিন রাত্রিবেলা প্রায় 10টার সময় বাড়ি ফিরছিল। তার বাড়ি ফেরার পথে একটা বিশাল বড় অশ্বত্থ গাছ ছিল। এই সময় মদনের টয়লেট পায়। রাত্রিবেলা অন্ধকার বনের মধ্যে এখানে ওখানে না গিয়ে সে একটি গাছের নিচে তার কাজ করেছিল। সেটাই হয়ে গেছিল তার সবচেয়ে বড় ভুল। সে জানতো না ওই গাছে ছিল মুঞ্জার আস্তানা। মদনের এই কাজের ফলে মুঞ্জা তার শরীরে প্রবেশ করে। এরপর থেকেই শুরু হয় যত রকম অঘটন। যে নিজের চোখে দেখেছে তার আত্মা অবধি কেঁপে উঠেছে। মদন পাগলের মতো ব্যবহার করতে শুরু করেছিল, আর বাড়ির লোকেরা কেউ বুঝতে পারছিল না যে হঠাৎ করে এমন কি হলো যার জন্য মদন এরকম আচরণ করছে। অনেক বছর চলে গেলেও মদনের এই আচরণের রহস্য কেউ খুঁজে বার করতে পারল না। এরপর একদিন মদনের বাড়ির সকল সদস্য রহস্যময়ভাবে মারা যায়। প্রতিবেশীরা সবাই যখন বাড়িতে এলো, তখন তারা বাড়িতে মদনকে কিন্তু খুঁজে পেল না। আরও কয়েক মাস পরে হঠাৎ একদিন এক গ্রামবাসী ওই অশ্বত্থ গাছের ওপর মদনকে বসে থাকতে দেখল, যেখানে ছিল সেই প্রেতের আস্তানা। তখন গ্রামের আরও লোক একসাথে হয়ে সেই গাছের কাছে এলো এবং দেখল ওই গাছের ওপর মদনের শুধু শরীরটাই রয়েছে, তার মধ্যে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব নেই। এই ঘটনার পর মদনের গ্রামের সকল মানুষ বুঝে গেল আসলে তার সাথে কি ঘটেছিল।
এরপর থেকে তারা ওই গাছের নিচ দিয়ে যাওয়া আসা বন্ধ করে দেয়। শহরের মানুষ সাধারণত গ্রামের এইসব ঘটনাগুলিকে অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দেন, কিন্তু এই সব ভূত পিশাচ প্রেত রিয়েল লাইফে সত্যিই মজুদ আছে। এই কারণে বলা হয়ে থাকে বড়দের কথা সবসময় মেনে চলা উচিত, কেননা তারা যদি কোনো জিনিসে হাত দিতে মানা করছেন বা কোথাও যেতে মানা করছেন তো তার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আপনারা কি এই মুঞ্জা সম্পর্কে আরও জানতে ইচ্ছুক সেটা জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কারা কারা এই মুঞ্জা সিনেমাটি দেখেছেন, কেমন লেগেছে অতি সত্বর জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই একটি হন্টেড ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।